গুলশানে ছিলাম আপনার 2 নম্বরে, ইউনাইটেড হাসপাতাল ঠিক উল্টো দিকে, যেটা এখন কন্টিনেন্ট হসপিটাল হয়েছে। মাঝে মাঝে দেখলাম বিকেলে হঠাৎ উৎকট গন্ধ। কি ব্যাপার? মেডিকেল বর্জ্য, মেডিকেল ওয়েস্ট, সেটা শিফট করা হচ্ছে। আর এই মেডিকেল ওয়েস্টও কিন্তু আপনার আমাদের এখানে ম্যানেজমেন্টটা খুব দুর্বল এবং এখন পর্যন্ত প্রাথমিক পর্যায়ে আছে। এই ওয়েস্ট ম্যানেজমেন্টে যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে দেখানো হলো, এটা অল্প, তারপরে বহু ব্যাপার। তো এই যে আমাদের ফান্ডেরও প্রবলেম আছে, আমাদের আপনার সেভাবে কাজগুলোকে এগিয়ে নিতে হবে। কিন্তু আমরা যদি নিয়মটা ঠিক মেনে চলি, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। সবাই মিলে যদি চেষ্টা করি, অল অফ আস, ওই জায়গায় আমরা ওই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম দেখতে চাই না। আমরা এই জায়গায় বাংলাদেশকে দেখতে চাই। আমরা এই দেশে আমি ঢাকার নাগরিক হিসাবে দেখতে চাই, যে আমরা ঢাকাকে ঠিক করবো নাগরিক হিসেবে, তাই না? আসুন আমরা ওই চেষ্টাটা করি। আমি একেবারে সাদামাটা কথা বললাম আপনাদেরকে এই জন্য যে আপনার বেশিরভাগ মানুষই আমরা এই সাদামাটা জীবনযাপনই চলতে চাই, আর সেভাবেই আমরা ঢাকাকে গড়ে তুলতে চাই। তিলোত্তমা ঢাকা নাগরিক করতে চেয়েছিলেন আমাদের এরশাদ সাহেব, ঠিক না? তো কিছু হয়নি। আপনি দেখবেন যে এই ঢাকা এয়ারপোর্টে আসতে আপনার এই ফ্রম বনানী মোড় থেকে ঢাকা এয়ারপোর্টে চায়না থেকে গাছ নিয়ে আসা হতো। ওই গাছগুলোর কি ফেট হয়েছে দেখেছেন আপনারা? কি ফেট সেগুলো, শেষ, প্রায় শেষ। কোনো দরকার নেই তো। আমার এখানে যে গাছ আছে, আমার এখানে যে ফুলের গাছ আছে, আমার এখানে যে ফলের গাছ আছে, সেগুলোকে যদি আমি আপনার অত্যন্ত সুন্দর করে আপনার একটু নিয়ম করে ডিসিপ্লিন রয়েছে আপনার কাজে লাগাই, নিজেরা ঠিক করে দেখাশোনা করি, আমাদের সিটি কর্পোরেশনটাকে দেখাশোনা করে, তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখা যায়। তো ঢাকাকে এমনি আমরা সুন্দর করে তুলতে পারি। যেমন ধরেন আপনি একটা গ্রামে অনেক সময় গিয়ে দেখবেন যে খুব সুন্দর একটা বাড়ি, চমৎকার বাগান, ফুলের বাগান, এবং তারপরে পেছনে ফলের বাগান। আমি 1971 সালে যুদ্ধের সময় কুচবিহারে গিয়েছিলাম। কুচবিহারে গিয়ে দেখে আমি অভিভূত হয়ে গেলাম যে প্রত্যেকটা বাড়ির সামনে একটা ফুলের বাগান। কুচবিহারে মহারাজা নিয়ম করে দিয়েছিলেন যে যে বাড়ি করবে তাকেই বাড়ির সামনে ফুলের বাগান করতে হবে। শহরটা এমনিতেই সুন্দর হয়ে গেছে। এই বিষয়গুলো যদি আমরা আপনার মাথার মধ্যে নেই, নিয়ে আমরা যারা এখানে ডিসিশন মেকার্স আছি, যারা সিদ্ধান্ত দেই, তারা যদি সেই চিন্তা করি, এই যে নগর পরিকল্পনার জয়েন্ট সেক্রেটারি সাহেব আমাদের সামনে বসে আছেন, ওনারাও আছেন, এখানে অনেক সবাই আছেন, আমরা সবাই মিলে ওই চেষ্টাটা করি। লেট আস ট্রাই দ্যাট, যে আমরা নিজেরা নিজেদের জায়গাগুলো ঠিক করব এবং সুন্দরভাবে এটাকে এগিয়ে নিতে আসবো। আমার সব শেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যারা আজকে সেমিনারে এসছেন, সেমিনার তো বহু হয়েছে, গত 50 বছরে বহু সেমিনার হয়েছে, ওয়ার্কশপ হয়েছে, চমৎকার চমৎকার খাওয়া দাওয়া হয়, ভালো, ভেরি গুড, অন্তত একটা বেলা অন্তত ভালো খাওয়া যায়। কিন্তু কাজটা কিন্তু একটাই, যে আমার শহর আমি পরিষ্কার রাখবো, আমার কাজটা আমি করি, লেট মি ডু মাই জব, আমারটা আমি পরিষ্কার করি, তাহলে সব পরিষ্কার হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমি ঢাকা শহরে জন্ম নয় আমার, কিন্তু বেশিরভাগ সময় আমি ঢাকা শহরে থেকেছি, সেই কলেজ জীবন থেকে। আমার বয়স প্রায় এখন 80-র কাছাকাছি। আমি ঢাকা শহরকে সুন্দর দেখতে চাই, কারণ যখন আমি প্রথম আসি ঢাকা শহরে, তখন ফুলবাড়িয়া রেল স্টেশন ছিল। ফুলবাড়িয়া রেল স্টেশন নেমে আমি ঘোড়া গাড়িতে উঠতাম, ঘোড়া গাড়িতে হেঁটে 4 আনা পয়সা দিয়ে আমি ঢাকা কলেজ হোস্টেলে যেতাম। সেই দিনগুলো ফেরত পাবো না আমি জানি, কিন্তু কাছাকাছিটা আমরা যেতে পারি, এই জিনিসটা আমরা আপনাদের কাছে অনুরোধ করবো। আসুন, লেট আস অল ট্রাই টু বিল্ড আওয়ার সিটি, আমাদের নগরটাকে আমরা একটা সুন্দর করে গড়ে তুলি।